নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন চ্যানেল, ইউটিউব পেজ এবং ফেসবুক পেজও তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের সকলকে স্বাগত। শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের শেষ পরীক্ষা ছিল ভৌতবিজ্ঞান পরীক্ষা। ভৌতবিজ্ঞান পরীক্ষা তোমরা কিরকম দিলে এবং তোমাদের যে চলার সঙ্গী, এই যে তোমাদের চ্যালেঞ্জার, এই চ্যালেঞ্জার তোমাদের চলার সঙ্গী এবারের 2024 মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষাতে তোমাদের কতটা পথ দেখাতে পেরেছি তা নিয়ে আলোচনা। ভিডিও শুরু তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকে কি নিয়ে আলোচনা। অবশ্যই মাধ্যমিকের প্রশ্নপত্র অ্যানালাইসিস হবে এবং আমাদের চ্যালেঞ্জার পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার ভৌতবিজ্ঞান তোমাদের ক্ষেত্রে কতটা উপকারী হয়েছে এবং তোমাদের ক্ষেত্রে কতটা সহায়ক ঘটেছে সেটা দেখবার পালা। তাই চলো আর দেরি না করে দেখে নিই কিরকম এসেছিল এবারে 2024 মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। তাহলে শুরু করি। মাধ্যমিক 2024 ভৌতবিজ্ঞান পরীক্ষাতে তোমাদের পূজা প্রকাশনীর চ্যালেঞ্জার ভৌতবিজ্ঞান বই কতটা সহায়ক হয়ে উঠেছিল। আচ্ছা, প্রথমেই চলে যাই। তোমরা জানো যে আমি উল্টো দিক থেকে শুরু করি। 4-এর 12 নম্বর প্রশ্ন, শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির যে বিক্রিয়া সেটা লিখতে বলা হয়েছে এবং ইথিলিনের দুটো ব্যবহার বলা হয়েছে। এটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 124-এ। আমি সব প্রশ্ন হয়তো দেখিয়ে উঠতে পারবো না, কারণ সময়ের একটা ব্যাপার থাকে, আমি তাও চেষ্টা করব। 4-এর 11 নম্বর প্রশ্নটা রয়েছে ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলোর নাম, বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণ লিখতে বলেছে। এটা 105 নম্বর পেজে পেয়ে যাবে। এই যেখানে দুটো প্রশ্ন কম্বাইন করে দেওয়া রয়েছে 2+1-এ, তড়িৎ লেপনের উদ্দেশ্য এবং সোনার প্রলেপ দিতে গেলে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা হয়। 96 এবং 99 পেজ। চলে যাই চট করে। 99 পেজে রয়েছে তড়িৎ লেপনের উদ্দেশ্য, অর্থাৎ প্রথম যে প্রশ্নটা রয়েছে 2 নম্বরের প্রশ্ন, সেটাই পেয়ে যাচ্ছ তোমরা। 99 পেজে রয়েছে এটা। আর 96 পেজে রয়েছে যে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয় ইলেকট্রোপ্লেটিং এর ক্ষেত্রে, মানে গোল্ড প্লেটিং এর ক্ষেত্রে। এই চলে যাই তার আগের পেজে। আচ্ছা, এই প্রশ্নটা 4-এর 8 নম্বর প্রশ্ন, আলফা এবং গামা রশ্মির আধান ভেদন ক্ষমতা আয়নিত করা ক্ষমতা তুলনা করতে বলেছে। 3 নম্বরের প্রশ্নটা 77 নম্বর পেজে রয়েছে, সাজেশন হিসেবে দেওয়া রয়েছে 77 নম্বর পেজে। চলে যাই চট করে 77 নম্বর পেজে। দেখো, আলফা গামা রশ্মির আয়নাইজিং ক্ষমতা তুলনা করতে বলেছে। আচ্ছা, তারপরে বলেছে ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। আর্থিং কি, 2+1, এটা 69 এবং 70 এই দুটো পেজে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। এই আর্থিং কি, আর্থিং এর প্রয়োজনীয়তা রয়েছে, এই যে ডায়নামো মোটরের পার্থক্য লিখতে বলেছে। আচ্ছা, এই যে পেজ নম্বর 71-এ পেয়ে যাবে তোমরা 4-এর 6 নম্বর প্রশ্ন, দুই পরিবাহীর শ্রেণী সমবায় সমান্তরাল সমতুল্য রোধ যথাক্রমে এই থাকলে পরিবাহীর দুটি রোধ নির্ণয় করতে বলেছে। 4-এর 5 নম্বর প্রশ্ন, আলোর বিচ্ছরণের সংজ্ঞা দিতে বলেছে। প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণ এবং যৌগিক আলো শনাক্ত করা যাবে, এটা রয়েছে পেজ নম্বর 59-এ। চলে আসি তার ঠিক আগের পেজে। এখানে একটা সমীকরণ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, মানে ক্যালকুলেশন করে বের করতে হবে যে O2 উপস্থিতিতে SO2 জারণের ফলে SO3 প্রস্তুত করা হলো। এত গ্রাম SO3 উৎপন্ন করতে গেলে কত গ্রাম SO2 প্রয়োজন রয়েছে। এটা চলে যাচ্ছি পেজ নাম্বার 33-তে রয়েছে। 33 তোমাদেরকে একটু চট করে আমি দেখিয়ে দিই। এই যে দেখো, আর আরেকটা রয়েছে, সরি, এটা তার আগে প্রশ্নটা রয়েছে 21 গ্রাম তপ্ত লোহিত, এই যে এইটা। হ্যাঁ, এটারও তার ঠিক আগে প্রশ্ন। 4-এর 2 নম্বর প্রশ্নটা হলো এটা, এবং 4-এর 2-এর যে অথবাটা সেটা হলো এই যে এটা। ঠিক আছে, তার আগে দেখুন, যেমন দেখো ডিনেচার স্পিরিট কি, এটা পেজ নাম্বার 128-এ পেয়ে যাবে। লোহার মরচে পড়া প্রতিরোধের দুটি উপায়, এটা পেজ নাম্বার 119-এ। আমি জানি না কতটুকু তোমাদেরকে দেখাতে পারবো, চেষ্টা করছি। এই যে মরচে রোধ করার উপায় লিখতে বলেছে, হ্যাঁ, 2 নম্বরে এটা পেয়ে যাচ্ছ। 3-এর 8 পেয়ে যাচ্ছ তোমরা 92 নম্বর পেজে। 3-এর 6 পেয়ে যাচ্ছ তোমরা 92-তে। ওই পেজে আগে পেজে রয়েছে আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের দুটো গুরুত্বপূর্ণ পার্থক্য লিখতে বলেছে। 92, 93 পেজে তোমরা এইগুলো পেয়ে যাচ্ছ। চলে যাচ্ছি তার আগের পেজে। আচ্ছা, এখানে রয়েছে 3-এর 1 নম্বর ফায়ার আইসের সংকেত লিখতে বলেছে, কিভাবে মিথেনের থেকে পাওয়া যায়। 13 নম্বর পেজে গেলে তোমরা এটা পেয়ে যাচ্ছ। এলপিজিটাও পেয়ে যাচ্ছ তোমরা। তার আগে 2-এর 14 নম্বর প্রশ্ন, HC1 গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন, 99 পেজে রয়েছে। 99 পেজে চট করে দেখিয়ে দিই। এই যে, হ্যাঁ, তড়িৎ পরিবহন করা হয় কেন। পেজ নাম্বার 76-এ রয়েছে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া একটি রাসায়নিক ব্যবহারের প্রয়োগ উল্লেখ করতে বলেছে। বার্লো চক্র ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়, 2-এর 9, এটা পেজ নাম্বার 65-এ পেয়ে যাবে। 2-এর 7 নম্বর প্রশ্ন, উত্তর লেন্স থেকে F এবং 2F দূরত্বের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, 1-এর এটা পেয়ে যাবে পেজ নাম্বার 48-এ। চলে যাই একটু চট করে পেজ নাম্বার 48। এই যে দেখো,
পেয়েছো এটা একটা। ঠিক এভাবেই 2 নম্বর প্রশ্ন পেয়ে যাচ্ছ 7 নম্বর পেজে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়। 13 নম্বর পেজে পেয়ে যাচ্ছ 2-1 নম্বর প্রশ্ন, ক্লোরিন পরমাণু ওজন অণুর বিনষ্টি ঘটায় বিক্রিয়ার সাথে দেখাতে বলেছে। অর্থাৎ পেজের মধ্যে যে কালারগুলো হাইলাইটেড গুলো দেখে তোমরা বুঝতে পারছো যে কিভাবে কমনগুলো আমি বের করেছি তোমাদের জন্য। পেজ নাম্বার 102 এ রয়েছে যে গ্যাস নিউক্লিয়ার বিকারক ব্যবহার শনাক্ত করে সেটা লিখতে বলেছে। হ্যাঁ, এটা পেজ নাম্বার 102 এ পেয়ে যাচ্ছ। প্রথম প্রশ্নটা পেয়ে যাচ্ছ তোমরা পেজ নাম্বার 6। অর্থাৎ বোঝাই যাচ্ছে মাধ্যমিক 2024 ভৌতবিজ্ঞান পরীক্ষাতে তোমাদেরকে কতটা সহায়ক বা তোমাদের সাফল্যের জন্য কতটা তোমাদের পাশে থেকেছে পূজা প্রকাশনীর এই ভৌতবিজ্ঞান চ্যালেঞ্জার বইটি। দেখালাম কিরকম ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা 2024 প্রশ্নপত্র। দেখে নিল তো কিভাবে তোমাদেরকে চ্যালেঞ্জার এই পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বইগুলো সহায়ক উঠেছে। যারা মাধ্যমিক পরীক্ষা দিলে এবছর তাদের জন্য রইল একরাশ অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। তোমাদের প্রত্যেকের ফলাফল ভালো হবে, দুর্দান্ত হবে, কারণ আমাদের বিশ্বাস তোমাদের কাছে প্রত্যেকের কাছে রয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলো। এবং যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের ক্ষেত্রেও কোথাও না কোথাও এই ভিডিওগুলো কিন্তু একটা পথ দেখাতে সহায়ক হবে। এবং তোমরা তোমাদের যারা সিনিয়র, তো যারা এবছর মাধ্যমিক দিল 2024 তাদের থেকে কিন্তু তোমরা অনেক টিপস পাবে যে কিভাবে তারা পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বইগুলো পড়ে তারা 2024 মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্তভাবে উত্তীর্ণ হয়েছে। প্রত্যেকের জন্য রইল অনেক শুভকামনা। আজ আসছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।